নমস্কার, আজ আমি আপনাদের জন্য গুড়ের আরসা পিঠে রেসিপিটা নিয়ে এসেছি। এইভাবে করবেন, দেখবেন পিঠেগুলো ভীষণ সুস্বাদু এবং মুচমুচে হবে। পিঠের জন্য প্রথমে আপনাকে আলু চাল নিতে হবে। আলু চালের গুঁড়ো, শুকনো গুঁড়ো। প্রথমে গুড়টা একটা কড়াইয়ে ফুটিয়ে নেবেন। একটু প্লেটে জল নিয়ে দেখবেন জলের উপর ফেলে গুড়টা যেন আপনার হাতে না লাগে। আপনার হাতে যদি না লাগে তাহলে আপনি জেনে যাবেন যে পাকটা হয়ে গেছে। এরপর গুড়টার সাথে আলু চালের গুঁড়োটা মিশিয়ে দেবেন। একটু একটু করে মিশাবেন, একবারে সব ঢেলে দেবেন না, না হলে গুড়টা যদি বেশি হয়ে যায় তাহলে পাকটা ভালো হবে না। পাকটা যদি ভালো না হয় তাহলে আপনার পিঠে ভালো হবে না। তাই একটু একটু করে মিশিয়ে মাখবেন। মাখার সময় কিন্তু গুড়ের পাকটা হওয়ার পর কিন্তু গ্যাস ওভেনটা বন্ধ করে দেবেন। দেখুন কী সুন্দরভাবে মাখছি আমি। এভাবে মাখবেন, যেমন আপনি রুটি যখন করেন তো আটাটা কেমনভাবে মাখেন সেভাবে মাখবেন, যেন আপনি লুই কেটে পিঠেগুলো করতে পারেন। এবার গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দেবেন, তাতে পরিমাণ মতো ফরচুন তেল দিয়ে দেবেন। আমি সাধারণত ফরচুন তেলেই সব পিঠেই করি। লুচি, পিঠে, মালপোয়া, দুধ পোয়া সব কিছু সাধারণত আমি ফরচুন তেলে ব্যবহার করি। ফরচুন তেলে বেশ সুন্দর পিঠেগুলো লাগে খেতে। আমার পাকটা ভীষণ সুন্দর হয়েছে, তাই দেখছেন কি সুন্দর পিঠেগুলো হচ্ছে, একদম ডুমকো ডুমকো ফুলে যাচ্ছে লুচির মতো। পিঠের ওই একটা গুণ, আপনি যদি ভালো পাক করেন তাহলে আপনার পিঠে খুব সুন্দর হবে। আর পাক যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু আপনার পিঠে একদম হবে না। তাতে আপনি যা পিঠাই করুন না কেন, সব পিঠে কি সুন্দর ফুল ফুল হয়েছে আমার পিঠেগুলো, দেখছেন? আর ভীষণ মুচমুচে খাস্তা খাস্তা পিঠেগুলো, আর খেতে তো ভীষণ টেস্টি। গুড়ের আরসা পিঠে তো আমার ভীষণ পছন্দ, আমার বাড়ির সবাই পছন্দ করে। কি সুন্দর কালারগুলো হয়েছে, দেখছেন? ভিডিওটি দেখার পর লাইক করতে ভুলবেন না, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন, তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখবেন এরপর আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন, ব্লগিং ভিডিও এবং রান্নার রেসিপি। দেখছেন কী সুন্দর পিঠেগুলো আওয়াজ করছে, কত ভীষণ মুচমুচে হয়েছে। আমার মতো করে দেখবেন, খেতে ভীষণ টেস্টি।